জীবনের স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা হোক না শুরু এগিয়ে চলা, এই জীবনের স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা। জীবন তো নয় স্বপ্ন মাখা নীল আকাশের ছোঁয়া, একটু ভুলেই আসতে পারে কালো মেঘের ছায়া। জ্ঞানের আলোয় নাও খুঁজে পথ, নিজেই গড় নিজ ভবিষ্যৎ, হোক না শুরু এগিয়ে চলা, এই জীবনের স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা হোক না শুরু এগিয়ে চলা, এই জীবনের স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা। তুমি যদি চাও তাহলে সঙ্গ দিবা, আসতে পারো। আসবা? না না ভাবি, আমি তো অন্য একটা কাজে আছি। আচ্ছা আচ্ছা, আমি 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 রাহি। নতুন বিয়ে করেছে, এর মাঝে বউ ফেলে বিদেশ চলে যাবে? বাড়িতে থেকে ও জীবনেও মানুষ হবে না। ও তো এমন বাউন্ডুলা নতুন করে হয়ে যায়নি। দাও মগ দাও। আমার খাওয়া এখনো শেষ হয়নি তো। আশ্চর্য, এতটুকু কফি খেতে এত সময় লাগে? সময় তুমি দিলে কখন? কেন সদি দেবো কেন? ওর কে এনে খাওয়ানোর হবে সে? আহারে শাহজাহানের মা, তোমার জন্য আমার পোলাডারে আমি বুঝদার বানাইবারই পারলাম না। তোমারে না আমি এই সময়ের মধ্যে থাকতেই চাই না। এই সৌদি যাওয়ার ব্যাপারে কিন্তু তুই রাজি হবি না। আব্বু, আমাদের বাড়ি থেকে তাল গাছ আছে? তাল গাছ মাথায় দেবো, কি করছিল করো। এর মধ্যে একটা ছোটখাটো ফাঁকি তো দিয়ে ফেলাইছে, আর কোনদিন দেবো না। হ্যাঁ, আরে আরে শোনো তুমি, আরে সুখবর মনে হইতেছে বৌমা, আলহামদুলিল্লাহ। চলো ঘরে চলো, অকন মানে তাড়াতাড়ি ফোন দাও, আসো চলো। সত্য কইতেছ? তাড়াতাড়ি আসো তো। সব কিছু ঠিকঠাক আছে, তারপরে তবে কি আপা? তবে হলো এখন থেকে পুরো গর্ভকালীন সময়ে শেফালি ভাবির যদি ঠিকমতো যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু কোনো কিছু ঠিকঠাক থাকবে না। এভাবে কমপক্ষে 4 বার ভাবিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চেক আপ করাতে হবে। শাহজাহানের মা, শাহজাহানের মা, এই ধরেন আপনার পান। কি বৌমা ঘুমাইছে? হ্যাঁ মনে হয়। কেন? না মানে বাউন্ডারিটা ফিরাইছে। ঘরেই তো। কেন? ভাবলাম ফিরছে কি না। শান্তারে আগাই দিতে গেল তো, সেই উছিলায় না আবার আড্ডা মাইরে আসে। খালি খালি আপনি আমার পোলার দোষ ধরেন। জাহাঙ্গীর তো সারাক্ষণে বৌমার খোঁজ নিতেছে। ও তো ফিরলই সন্ধ্যাকালে। আর কি উচিত ছিল খবরটা শোনার সাথে সাথে বাড়িতে আসুন। আর ওই যে স্বাস্থ্যকর্মী শান্তা, ওরে আনতে গিয়ে তো দেরি হইল। কেন যে ছেলের পক্ষ নিয়ে সবসময় কথা কও বুঝি না। সৌদি আরবে শাহজাহানের একটা টেলিফোন করার দরকার। হ তা তো দরকারি। আপনার বড় পোলারে খবর দিবেন, এইটা নিয়ে তো চিন্তা ভাবনার কি আছে? কিন্তু বড় বৌমা যদি রাজি না হয়? মানে আমার ইচ্ছা বড় বৌমার একটু দেশে নিয়ে আসি। ছোট বৌমার এই গর্ভকালীন অবস্থায় তার একটু সেবা যত্ন করুক। আচ্ছা, এটা কোনো কথা কইলেন? ছোট বৌমার দেখভালের লেগে বিদেশে মানুষ আনন লাগবো, আর ওখানে আমার নাতনি আছে না, তারে দেখভাল করবো কেডা? এখন খুব সাবধান থাকতে হয়। খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা সব কিছু খুব সাবধানে। দেখো তো, এই সময় যদি জাহাঙ্গীরটা একটু দায়িত্বশীল হইতো, একটু বৌমারে যত্ন করতো, কত ভালো হইতো। এত চিন্তা করেন না তো, আমি তো আছি।
আমি জাহাঙ্গীর আমরা সবাই মিল্লা ছোট বৌমার দেখভাল করব। সব কিছুর একটা নিয়ম আছে শাহজাহানের মা, কিন্তু তোমার ছোট বলা এটা মানতে চায় না। আরে একটু বুঝাইয়া কইও, আর একটু বুঝাইয়া কইও যে নিয়মের বাইরে যায় সে নিজেই নিজেরে খায়। ওইসে হন এইসব কথা বাদ দেন তো, অনেক রাত হয়ে যান, শুইতে যান। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে শান্তামা, ভালো আছি। তুমি ভালো আছো? জি। আসো বসো। আচ্ছা দেখো তো, পারুলের শরীরটা নাকি খারাপ, একটু তুমি দেখো, কথা কও, আমি আসতেছি রান্নাঘর থেকে। আপা বসে। কি হয়েছে তোমার পারুল? আপা শরীরটা বেশি ভালো না, কেমন জানি দুর্বল দুর্বল লাগে, আর খাইতেও রুচি হয় না। অনেক সময় তো মাথাটাও চক্কর দেয়। তোমাকে তো তাহলে স্বাস্থ্য কেন্দ্রে আসতে হবে। আচ্ছা। এই কই যাস? ওই কাজে যাই। হ্যাঁ, কাজে যাস তুই? শাহজাহানের মা, শাহজাহানের মা, আরে শুই না, যাও তাড়াতাড়ি আসো। তোমার পোলা কাজে যায়। তো আমার কাজ থাকতে পারে না, আমি কামে যেতে পারি না, আমি কি অকর্মা? এই তুই না কাল কথা দিলি তোর হন একটাই কাজ, বৌমার সেবা করা। তো তো কি বুঝোস না? যা ঘরে যা, সব কিছুর একটা নিয়ম আছে। বৌমার অনুমতি ছাড়া ঘরের বাইর হবি না। রাখেন আপনার বৌমার অনুমতি। আমি বাবা হনে সংবাদ পাইছি, আমি এখন লায়ক হয়ে গেছি, আমার কর্তব্য জ্ঞান বেড়ে গেছে। এখন বাড়ির সবাই আমার কথা মতো চলবো। কি এই বাড়ির সবটি তোর কথা মতো চলবো? শাহজাহানের মা, আমার একটা লাঠি দাও তো। এই লাঠি নিয়ে আসো, লাঠি আনো যাও। আব্বা এমন কিছু করেন না যেটা বংশের ইজ্জতের জন্য হুমকি হয়। লাঠি আনো যাও, সব কিছুর একটা নিয়ম আছে। আব্বা কথাটা বুঝেন, লাঠির বাড়ি খাওয়া আমার কাছে পান্তা ভাত, 1-2 ব্যাপার, কিন্তু সেইটা আমাকে বংশের ইজ্জতের জন্য হুমকি স্বরূপ। যে নিয়মের বাইরে যায় সে নিজেরই নিজে খায়। শাহজাহানের মা, যাও লাঠি নিয়ে আসো যাও। আব্বা 2 দিন পরে আমার সন্তান হবে, সন্তান বড় হবে, সেই সন্তান যখন বড় হয়ে জানবে সে যখন মায়ের পেটে ছিল তার দাদা তার বাপরে লাঠি দিয়ে পিটাইছে, সে মাইনছের মুখ দেখাতে পারবে? পারবে? কি কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? আমি তো যাইতেই চাই, আব্বাই তো মানে যাইতে দিতে চায় না। হে কইছে আমি যেন বাড়ি থেকে বাইর না হই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাড়িতেই থাকো। বৌমা, জি তুমি আরে কই যাইতে কইতেছ? ভাবছিলাম খবরটা শুই না বাড়িতে কিছু লোকজন আসবো, তাই ঘরে কিছু মিষ্টি টিষ্টি থাকার দরকার না, এই জন্য ভালো দেখা কিছু রসগোল্লা আনতে বলছিলাম। আব্বার কথা হইলো আমি এখন জাহাঙ্গীর অকর্মা, তার খুশির খবরে আবার সবার এই রসগোল্লা খাওয়ান লাগে নাকি? শাহজাহানের মা, তুমি কিন্তু এখন আমার লাঠি দিলে না, আরে 2টা বাড়ি না দিলে কিন্তু চলতেছে না। এই যা, তুই তাড়াতাড়ি যা, শম্ভুর দোকান থেকে মিষ্টি নিয়ে আয়, যত মিষ্টি পাবি সব মিষ্টি নিয়ে আয়। যা যা কইতাছি, তাড়াতাড়ি যা, সব মিষ্টি নিয়ে আয় যা। আরে লাঠির বাড়ি খাওয়ানোর আগে যা। আচ্ছা যাইতেছি যাইতেছি। বৌমা, তোমারে কয়ে রাখতেছি, আরে কিন্তু ভালো কইরা বাঙ্গা রাখো, তা নাইলে কিন্তু কপালে দুঃখ আছে। কথাটা বুঝতে পারছো? হয়েছে, যান আপনি যান।
হইছে? কি এত চিন্তা করো কিসের? চিন্তা করো না, 1 মাস মায়ের বাড়িতে থেকে এলাম। বাড়িতে গেলে চাচা যে কি কয়। আমার মনে হয় কি তোরা একলা যাওয়াই ভালো। আরে কি যে কও না, আমি কি মাছ ধরতে পারি নাকি? খার ভাই তোমারে ফোনে না পাইয়া আমারে ফোন দিল, কইলো যত তাড়াতাড়ি সম্ভব চলে যাইতে। মাছের চারা টারা ফেলন শেষ, সিপ টিপ সব রেডি, মাছ ধরা শুরু হয়ে গেছে, দেরি করলে লেট হয়ে যাব। ফোন বন্ধ রাখছি কেন জানোস? গর্ভকালীন সময় আমার সব সময় শেফালির কাছে থাকতে হইব, ওর দেখভাল করতে হইব। এখন ধর কেউ যদি আমার ফোন করে, আমার যদি বাইরে যেতে ইচ্ছা করে, তাহলে তো মুশকিল। সেই কারণে কপালে যা থাকে ফোন বন্ধ। আরে আমার ফোন তো খোলা আছে, অসুবিধা নাই, চলো। আবার কই চলো? আরে আমি বাড়ি থেকে বাইরে রসগোল্লা কেনার জন্য। আচ্ছা এক কাম করি, রসগোল্লা কিনা বাড়িতে দিয়া তারপর না হয়ে যাই। আরে তুমি না বললা তুমি বাড়িতে ঢুকলে বাড়িতে পারবা না, নিজে যাই না শুনে কেউ জেলখানা ঢুকে। আমি কই কি, ওই খায়ের বের পুকুরে অনেক বড় বড় রুই কাতলা কিলবিল করে, ওই 2-4টা রুই কাতলা মাইরা যদি তুমি ভাবির হাতে দিতে পারো, তাহলে ভাবি তোমার সব কিছু মাফ করে দিব। আচ্ছা ঠিক আছে, শোনো, কাল থেকে আর বাইরে হইও না, ভাবির আসল দুরা পইরা থেকো, সেইবারের মতো চলো। কাকুলি কয় তুই নাকি আমার সাথে থাকতে থাকতে খারাপ হইতেছস, এখন তো দেখি উল্টা, তুই আমার খারাপ বানাইতেছস। বৌমা দাও আমার দাদু ভাইরে আমার কোলে দাও। না না খালাম্মা, খালাম্মা এইভাবে বাচ্চা কোলে নেবেন না। আপনি কি হাত ধুয়েছেন? না ধুই নাই, তাতে কি? সব সময় হাত ভালো করে ধুয়ে তারপর বাচ্চাকে কোলে নিতে হয়। বাইরের বাতাসে অনেক রোগ জীবাণু ঘুরে বেড়ায়, তা আমাদের হাতে লেগে থাকে। কাকুলি যাও তো, একটু হাত ধোয়ার পানি আর সাবান নিয়ে আসো। খালাম্মা, সুস্থ সন্তান হলো সুস্থ ভবিষ্যৎ। দিনে দিনে আরো কত কি শুনবো। না আম্মা, শান্তাপা যা বলেন আমগো ভালোর জন্যই তো বলেন। খালাম্মা, আপনি কি আমার উপর রাগ করলেন? রাগ করব না, ময় মুরব্বীদের সাথে কেমন করে কথা কয়। আমরা কি আর পোলাপান মানুষ করি নাই? খালাম্মা, আগে মানুষ তো এত কিছু জানতো না, তাই তখন শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল। এখন যখন জেনেছি তখন সতর্ক হতে সমস্যা কোথায়? আমি বুঝতে পারছি যে আপনি আমার উপর রাগ করেছেন, কিন্তু আমি তো বাইরের লোক। কিন্তু বাচ্চাটা ও তো আপনাদের, ও ভালো থাকলেই আপনারা হাসি খুশি থাকবেন, আর আমি চাই আপনাদের হাসি খুশি সুস্থ জীবন। খালাম্মা আসেন, হাতটা ধুয়ে নেন, আমিও হাতটা ধুয়ে নিব। আসেন খালাম্মা। সালমা দাও তো, বাচ্চাটাকে দাও। ওরে এই যে আপা, বাবুর তো পাতলা পায়খানা হয়েছে, গায়ে একটু জ্বর জ্বর আছে, একটু দেখেন তো। তাই তো। সালমা, তুমি একটু স্বাস্থ্য কমপ্লেক্সে যাও, ওখানে ডাক্তার আপা আছে। ডাক্তার আপাকে গিয়ে ওর অবস্থা একটু খুলে বলো। জি আপা, তাহলে আমি এখনই যাই। দুই দিনের কথা 22 দিন থাকলাম, আজকে আমার খবর আছে। হাই মেয়া তাড়াতাড়ি আয়। আইতাছি বাজান। আজকে যে কি কপাল আছে, এমনি অনেক দেরি করে ফেলাম, কতদিন থাকলাম। পাঁচালায় হাঁটো। আর কত পাঁচালা হাঁটুম, হাঁটতেছি দেখতেছো না? ও ওটা না কে? আচ্ছা খারাপ, আদার দিই, তোরে আদারও চলতো না। এই যে দেখো, এইটা দিই। আরে অত ঠিকই পাইলো। ওই যে কত কত বড় মাছ ধরছে দেখছো?
মাছ তো পুকুরে ঠিকই আছে, তুমি ধরতে পারতেছো না। নাসিরউদ্দিন, ধানের বস্তা দুইটা ওই দক্ষিণের ঘরে রেখে দিই। রাখুন নি। আপনি এখন আবার কই যান? আমার কপাল, আমি যাম কোন হানে? 22টা দিন হয়ে গেল, জমির কোনো দেখা নাই। জমি জিরাত দেখুন লাগে না? জমি জিরাত তো আপনি সব বর্গাই দিয়ে দিছে। তুমি যে কি কও না, জমি জিরাত বর্গা দিলে দেখুন লাগে না? আর তোমার গুণধর পোলা সারা দিন টোটো ঘুরা ঘুরতে আছে আর খেলাধুলা নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, ওই আমি কটা পিঠা বানাইছিলাম, 2টা পিঠা খেয়ে যান। বন আমি দিতেছি। ওই দেখছো, সবাই পাইতেছে, তুমি খালি পাইতেছো না। তুই না কইলি পুকুর ভর্তি মাছ? মাছ তুই তো সবাই তো পাইতেছে, তুমি তো পাইতেছো না। পজিশনটা মনে হয় ঠিক হয় নাই, বুঝছো? আচ্ছা খারাপ, আমি দেখে আসি ওরা কি পাইছে। দেখছো ভাই, পাইছে দেখছো? কোনো সমস্যা নেই, উঠে বসো। খালাম্মা, চিন্তার কোনো কারণ নেই, সুখবর, আপনি তো দাদি হচ্ছেন। মারে, পোলাটা 2-3 মাস হইল দোকান দিছে। খবরটা যদি আর 2-3 মাস পর পাইতাম, মনটা অনেক বেশি খুশি হইতো। এখনো আপনার হাতে 7-8 মাস টাইম আছে, আপনি প্রতি মাসে একটু একটু করে জমাবেন, দেখবেন ঠিক সময় কোনো সমস্যাই হবে না। যাও, আসিও। ঠিক মতো খাবে। বাড়িতে না ঢুইকা এইভাবে উকি মারলে হইব? কেউ দেখলে তো আমাকে চোর কইব। চোর কইব কেন? আমাকে কোনো চিনে না। এই তোর আসার সময় হইল। তোরে আমি ব্যাককল কেন কই, কেন ব্যাককল কই সেটা তুই বোঝস? আরে ব্যাককল, মাইয়া শ্বশুর বাড়িতে কেউ মাস বইরা পইরা থাকে? মাস বইরা পইরা থাকলাম কই, 22 দিন আসছিলাম। আবার কথা কয়, ব্যাককল ছাড়া কেউ মাইয়া শ্বশুর বাড়িতে 2 দিনের বেশি পইরা থাকে? রুকসানার শরীরটা ভালো না, আইতে দিল না। শরীর ভালো না কেন? কি হইছে? খালি কান্দে। আরে ব্যাককল কান্দে কেন? পুয়াতি মাইয়া ডরায়। তোরে আগেই কইছিলাম রুকসানার বিয়ার বয়স হয় নাই, আরে বিয়া দিস না। এখন আবার অল্প বয়সে মা হইতাছে। শিশুকালে মা হন কত বিপর্যয়কে আনে জানোস কিছু? কাইন্দা লাভ কি? সব কিছুরই একটা নিয়ম আছে, যে নিয়মের বাইরে যায় সে নিজেরই নিজে খায়। রুকসানার গর্ভে সন্তান আসছে, অথচ এইটা তার নিরাপদ সময় না। এই বয়সে পোয়াতে হইলে পরে রক্ত শূন্যতা দেখা দেয়, বাচ্চার তার মায়ের বাঁচার সম্ভাবনা কমে যায়। এখন আমি কি করব, আপনি করে দেন। কি করবি এমন জিজ্ঞাস কেন? বিয়ার আগে কত কইরা বুঝাইলাম। ওই যে স্বাস্থ্যকর্মী শান্তা, সে কত কইরা কইল শিশু বিবাহ কিন্তু বিপর্যয়কে আনে, তখন কিন্তু কথাটা তুই শুনলি না। আচ্ছা আপনি এখনই কি সালিশ শুরু করলেন? না এই তোরা এখন খারাপ হয়েছিস কেন? যা বাড়ির যা, বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে আয়, আমার ঘরে অনেক কাম আছে। তক কপাল তোরা খাবি, আমার কি?
সব কিছুর একটা নিয়ম আছে, যে নিয়মের বাইরে যায় সে নিজে খায়। মায়েরটা লেগে মাসে মাসে চাল ডাল পাঠাই। আমার মনে হয় মায়েরা 2 বেলা ঠিক মতো খাওয়ানো দেয় না। তাহলে সেই বাড়িতে এতদিন বেড়াইয়া কি সুখ পাইছস? বেড়াইলাম কই, মায়ের দিকে তাকাইয়া কয়টা দিন থাই খাইলাম। মাইয়ার শরীর খারাপ, অল্প বয়সে মা হইতাছে, সেইখানে এতদিন বেড়াই আসছেন, আবার সেই বাড়ি থেকে মোরগ নিয়ে আসছে এই বাড়িতে। না, সেই বাড়ি থেকে তো মোরগারি নাই। ওই যে রুকসানার মাই কইল এতদিন পর বাড়িতে ফিরতেছো, চাচার জন্য একটা মোরগ কিনে নিয়ে যাও। ব্যাক করে কয় কি? আমার জমি জমায় বর্গা খাটোস তুই, আমার দেওয়া ভিটার উপরে বাড়ি করে থাকস তুই, আর সেই তুই মোরগ কিনা আমার বাড়িতে মেহমান হইছস। তোরে আমি লাঠিদা কি শুরু করলেন আপনি? থামেন না একটু। দেখো না, এত দিন দেরি করে আইছে তো, হাতে মোরগ নিয়ে আইছে মেহমান সাজ্জা বাড়িতে, অরে সোজা করে থামেন, মাথা ঠান্ডা করেন। যা বাড়ি যা। শখ করে মোরগ টানছিলাম। ওই গাদা, ওই আমরা কি মোরগ খাই না? হ্যাঁ, যা মোরগলে বাড়ি যা, জবাই করে খাগা যা। খারা খুব ভালো সময় আইসোস, খুবই ভালো সময় আইসোস। শোন, মিষ্টি মুখ কইরা তারপরে বাড়িতে যাবি। মিষ্টি বামু কই? কেন, জাহাঙ্গীর মিষ্টি আনে নাই? জাহাঙ্গীর তো বাড়িতে ফিরে নাই এখনো। হ্যাঁ, কও কি জাহাঙ্গীর এখনো বাড়িতে ফিরে নাই? এখনো বাড়িতে ফিরে নেই? আমি স্বপ্নযাত্রা ধারাবাহিক নাটকে জাহাঙ্গীর চরিত্র অভিনয় করছি। গত পর্বের কুইজে অংশগ্রহণ করে যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন এ পর্বের কুইজ হচ্ছে, সন্তানের জন্মগ্রহণের সময় একসাথে বেশ টাকার প্রয়োজন হয়, সুতরাং গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর আপনি কি করবেন? এই জীবনের স্বপ্ন যাত্রা হোক না শুরু, এগিয়ে চলা। এই জীবনের স্বপ্ন যাত্রা জীবন তো নয় স্বপ্ন মাখা নীল আকাশের ছোঁয়া, একটু ভুলেই আসতে পারে কালো মেঘের ছায়া। জ্ঞানের আলোয় না খুঁজে পথ, নিজেই গড় নিজ ভবিষ্যৎ, হোক না শুরু, এগিয়ে চলা। এই জীবনের স্বপ্ন যাত্রা হোক না শুরু, এগিয়ে চলা। এই জীবনের স্বপ্ন যাত্রা হোক না শুরু, এগিয়ে চলা। এই জীবনের স্বপ্ন যাত্রা